প্রিয় বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু শেখার চেষ্টা করছেন। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা মানুষের সম্পর্ক, অনুভূতি এবং মানসিক বোঝাপড়ার সাথে গভীরভাবে জড়িত। নারীদের মন জয় করার 5টি মনস্তাত্ত্বিক গোপন কথা ও সঠিক সময়। তবে এখানে আমরা কোনো ধরনের ভুল, চাপ সৃষ্টি বা কারো অনুভূতিকে নিয়ন্ত্রণ করার কথা বলবো না, বরং কিভাবে একজন মানুষ সম্মান, বোঝাপড়া, আন্তরিকতা এবং সঠিক আচরণের মাধ্যমে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে সেই বাস্তব ও মানবিক দিকগুলো আলোচনা করব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো ধরনের ব্যক্তিগত আঘাত, প্ররোচনা বা ভুল উদ্দেশ্য নেই। এখন চলুন মূল আলোচনায় যাই, যেখানে আমরা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে বুঝব এবং এই প্রথম পয়েন্টটি একটি সম্পর্কের ভিত্তি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ যে কোনো সম্পর্ক শুরু হয় বোঝাপড়া এবং সম্মানের মাধ্যমে। আর এই জায়গাটাই অনেক মানুষ ভুল করে ফেলে। তারা ভাবে শুধু কথা বললেই বা কিছু আচরণ করলেই কারো মন জয় করা সম্ভব, কিন্তু বাস্তবে মানুষের মন জয় করা কোনো কৌশলের বিষয় নয়। এটি একটি ধারাবাহিক আচরণ, মানসিক সংযোগ এবং আন্তরিকতার ফলাফল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সত্য হল, মানুষ তখনই কারো প্রতি আকৃষ্ট হয় যখন সে নিজেকে নিরাপদ, সম্মানিত এবং বোঝা অনুভব করে। এই অনুভূতি তৈরি হয় আপনার কথার ভঙ্গি, আপনার আচরণের স্থিরতা এবং আপনার উপস্থিতির মানসিক শক্তি থেকে। আপনি যখন কারো সাথে কথা বলেন তখন শুধু শব্দ নয়, আপনার মনোভাবও কাজ করে। আপনি যদি সত্যিই একজন মানুষকে সম্মান দেন, তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে বিচার না করে বোঝার চেষ্টা করেন, তখন তার ভেতরে একটি স্বাভাবিক আস্থা তৈরি হয়। এই আস্থা ধীরে ধীরে সম্পর্ককে গভীর করে তোলে। অনেকেই মনে করে বেশি কথা বললে বা বেশি প্রভাব ফেললে সম্পর্ক শক্তিশালী হয়, কিন্তু বাস্তব মনস্তত্ত্ব বলে কম কথা কিন্তু গভীর অর্থবোধক কথা মানুষের মনে বেশি প্রভাব ফেলে। আপনি যখন কারো সাথে থাকেন তখন তাকে অনুভব করান যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ, তার ছোট ছোট অনুভূতিগুলো আপনার কাছে মূল্যবান। এই ছোট জিনিসগুলোই একটি বড় মানসিক বন্ধন তৈরি করে। ধরুন আপনি কারো সাথে কথা বলছেন কিন্তু মাঝে মধ্যে ফোন চেক করছেন বা অন্যদিকে মনোযোগ দিচ্ছেন। এতে সে অনুভব করবে যে সে আপনার অগ্রাধিকার নয়, আর এই অনুভূতি সম্পর্কের দূরত্ব তৈরি করে। অন্যদিকে আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথা শোনেন, চোখে চোখ রেখে কথা বলেন এবং তার অনুভূতিকে গুরুত্ব দেন, তখন সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি একটি ইতিবাচক মানসিক সংযোগ অনুভব করবে। সম্পর্কের ক্ষেত্রে সঠিক সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সব কথা সব সময় বলা যায় না। কিছু কথা আছে যা সময় বুঝে বললে তার প্রভাব অনেক বেশি হয়। উদাহরণস্বরূপ, কারো সাথে প্রথম পরিচয়ে অতিরিক্ত ব্যক্তিগত কথা বলা অনেক সময় অস্বস্তি তৈরি করতে পারে, কিন্তু ধীরে ধীরে সম্পর্ক গভীর হলে তখন সেই একই কথা একটি সুন্দর বিশ্বাসের অংশ হয়ে যায়। তাই এখানে মনস্তত্ত্ব বলে, সম্পর্ক তৈরি করতে হলে তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য এবং পর্যবেক্ষণ সবচেয়ে বড় শক্তি। আপনি যদি কাউকে বুঝতে চান তাহলে আগে তাকে পর্যবেক্ষণ করুন। তার পছন্দ, অপছন্দ, তার স্বভাব, তার আবেগের ধরন, সে কিভাবে রিয়্যাক্ট করে, এই সব কিছু বোঝার চেষ্টা করুন। কারণ একজন মানুষকে বুঝতে পারলে তার সাথে সম্পর্ক তৈরি করা সহজ হয়, আর না বুঝে সম্পর্ক তৈরি করতে গেলে সেখানে ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। তাই প্রথম মনস্তাত্ত্বিক সত্যটি হল বোঝাপড়া, ধৈর্য এবং আন্তরিক শ্রবণ ক্ষমতা। আপনি যদি সত্যিই চান একটি সুন্দর এবং স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তুলতে, তাহলে কখনোই কাউকে পরিবর্তন করার চেষ্টা না করে তাকে বোঝার চেষ্টা করুন। কারণ মানুষ তখনই বদলায় যখন সে নিজে পরিবর্তন হতে চায়, চাপ দিয়ে বা কৌশল দিয়ে নয়, বরং ভালোবাসা, সম্মান এবং নিরাপদ অনুভূতির মাধ্যমে। আর এই অনুভূতি তৈরি করতে হলে আপনাকে নিজের আচরণকে আরও স্থির,
শান্ত এবং সচেতন করতে হবে। আপনি যত বেশি শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সাথে আচরণ করবেন, তত বেশি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। কারণ মানসিকভাবে মানুষ সেই ব্যক্তির দিকেই ঝুঁকে যায় যে তাদের নিরাপদ অনুভূতি দেয়। অস্থিরতা বা অতিরিক্ত চাপ কখনোই আকর্ষণ তৈরি করে না, বরং দূরত্ব তৈরি করে। তাই সম্পর্কের এই প্রথম ধাপটি যদি আপনি ঠিকভাবে বুঝে নিতে পারেন, তাহলে পরবর্তী সব ধাপ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং এই পুরো বিষয়টি মনে রাখবেন, সম্পর্ক কোনো যুদ্ধ নয়, এটি একটি বোঝাপড়ার যাত্রা, যেখানে জেতার চেয়ে বোঝা বেশি গুরুত্বপূর্ণ। আর এই বোঝাপড়ার মাধ্যমেই তৈরি হয় দীর্ঘস্থায়ী বিশ্বাস এবং গভীর সংযোগ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সত্যটি হল আবেগের সঠিক বোঝাপড়া এবং সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়া। কারণ সম্পর্কের গভীরতা শুধু কথা দিয়ে তৈরি হয় না, বরং আবেগ কিভাবে আপনি বুঝছেন এবং কিভাবে আপনি সেটার প্রতি প্রতিক্রিয়া দিচ্ছেন, তার উপরই পুরো সম্পর্কের ভিত্তি দাঁড়িয়ে থাকে। অনেক মানুষ এই জায়গাটিতে বড় ভুল করে ফেলে। তারা মনে করে দ্রুত উত্তর দেওয়া, দ্রুত প্রতিক্রিয়া দেখানো বা অতিরিক্ত আবেগ প্রকাশ করাই ভালো সম্পর্কের চাবিকাঠি। কিন্তু বাস্তবে মনস্তত্ত্ব বলে অতিরিক্ত প্রতিক্রিয়া অনেক সময় সম্পর্ককে দুর্বল করে দেয়, আর সঠিক ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া সম্পর্ককে শক্তিশালী করে তোলে। আপনি যখন কারো সাথে কথা বলছেন, তখন তার প্রতিটি কথা শুধু শব্দ নয়, বরং তার ভেতরের আবেগের প্রকাশ। সে হয়তো সরাসরি কিছু বলছে, কিন্তু তার ভেতরে অন্য কোনো অনুভূতি কাজ করছে। যেমন সে যদি বলে আমি ঠিক আছি, কিন্তু তার কণ্ঠে ক্লান্তি থাকে, তাহলে সেটি আসলে ঠিক থাকার সংকেত নয়। এখানে আপনার দায়িত্ব হলো সেই আবেগকে বুঝতে পারা এবং সঠিকভাবে সাড়া দেওয়া। এই জায়গাতেই একজন সাধারণ মানুষ এবং একজন আবেগগতভাবে বুদ্ধিমান মানুষের পার্থক্য তৈরি হয়। কারণ আবেগ বোঝার ক্ষমতা শুধু সম্পর্ককে টিকিয়ে রাখে না, বরং সেটিকে গভীর করে তোলে। যখন আপনি কাউকে সত্যিকারেরভাবে বোঝার চেষ্টা করেন, তখন সে অনুভব করে যে আপনি শুধু শোনেন না, বরং অনুভবও করেন। আর এই অনুভূতি মানুষের মনে গভীর প্রভাব ফেলে। সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক সময়ে নীরব থাকা। অনেক সময় আমরা মনে করি প্রতিটি কথার উত্তর দিতে হবে, প্রতিটি পরিস্থিতিতে কিছু বলতে হবে। কিন্তু বাস্তবে মনস্তত্ত্ব বলে কিছু পরিস্থিতিতে নীরবতাই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। কারণ নীরবতা অনেক সময় বোঝাপড়ার জায়গা তৈরি করে দেয়। আপনি যখন অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে না পড়ে শান্ত থাকেন, তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার একটি শক্তিশালী বার্তা দেন। আর এই আত্মনিয়ন্ত্রণই অন্য মানুষের মনে আপনার প্রতি সম্মান তৈরি করে। তবে এই নীরবতা কখনোই অবহেলা নয়, বরং এটি একটি সচেতন সিদ্ধান্ত, যেখানে আপনি পরিস্থিতিকে বাড়তে না দিয়ে শান্তভাবে পর্যবেক্ষণ করেন। আর এই পর্যবেক্ষণ আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে যে আসলে কী ঘটছে। সম্পর্কের মধ্যে অনেক সময় ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় দূরত্ব তৈরি করে। আর এই ভুল বোঝাবুঝির মূল কারণ হল তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেওয়া। আপনি যদি একটু সময় নিয়ে চিন্তা করেন, একটু গভীরভাবে ভাবেন, তাহলে অনেক সমস্যা নিজে থেকেই কমে যায়। আবেগ নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের আত্মসম্মান বজায় রাখা। কারণ যে মানুষ নিজের মূল্য বুঝতে পারে না, সে অন্যের কাছ থেকেও সেই মূল্য পায় না। আপনি যখন নিজের সীমা, নিজের নীতিমালা এবং নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেন, তখন অন্যরাও আপনাকে সেই অনুযায়ী মূল্যায়ন করে। সম্পর্কের মধ্যে কখনোই নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়, কারণ সম্পর্কের উদ্দেশ্য হল একে অপরকে পূর্ণ করা, একে অপরকে হারিয়ে ফেলা নয়। এখানে ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তত বেশি আপনি সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তবে নিয়ন্ত্রণ মানে আবেগকে দমন করা নয়, বরং আবেগকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে প্রকাশ করা। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি কষ্ট দেয়, তাহলে সঙ্গে সঙ্গে রাগ দেখানো বা তর্কে জড়িয়ে পড়ার পরিবর্তে আগে বুঝতে হবে কেন এই অনুভূতিটি তৈরি হলো, তারপর শান্তভাবে সেটি প্রকাশ করতে হবে। এই ধরনের যোগাযোগ সম্পর্ককে ভাঙার বদলে গড়তে সাহায্য করে। মনস্তত্ত্ব আরও বলে যে মানুষ সেই ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয় যে তাদের আবেগকে গ্রহণ করে, বিচার করে না। আপনি যদি কারো অনুভূতিকে ছোট না করেন, তাকে অবহেলা না করেন, বরং তার অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে সে ধীরে ধীরে আপনার প্রতি বিশ্বাস তৈরি করে। আর এই বিশ্বাসই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। অনেক সময় মানুষ মনে করে বড় বড় উপহার বা বড় বড় কথা সম্পর্ককে শক্তিশালী করে, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট আবেগগত বোঝাপড়াই সবচেয়ে বড় প্রভাব ফেলে। যেমন কারো মন খারাপ থাকলে তাকে জোর করে কথা বলানোর পরিবর্তে তার পাশে থাকা, তার নীরবতাকে সম্মান করা, তার সময়কে বোঝা, এগুলোই সবচেয়ে গভীর ভালোবাসার প্রকাশ। আপনি যদি এই দ্বিতীয় পয়েন্টটি গভীরভাবে বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে সম্পর্ক আসলে কোনো প্রতিযোগিতা নয়,
বরং এটি একটি অনুভূতির ভারসাম্য, যেখানে দুজন মানুষ একে অপরের আবেগকে সম্মান করে একসাথে এগিয়ে যায়। আর এই ভারসাম্যই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ করে তোলে। তাই আবেগকে ভয় পাওয়ার কিছু নেই, বরং আবেগকে বুঝতে শেখাই হলো সবচেয়ে বড় মানসিক শক্তি। কারণ যে ব্যক্তি আবেগকে বুঝতে পারে, সে মানুষকেও বুঝতে পারে, আর মানুষকে বুঝতে পারার মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের আসল সৌন্দর্য এবং স্থায়িত্ব। তৃতীয় গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক গোপন বিষয়টি হল সঠিক সময়ের ব্যবহার এবং সম্পর্কের গতিকে বুঝে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। কারণ অধিকাংশ সম্পর্ক নষ্ট হয় ভুল সময়ের কারণে, ভুল কথা বলার কারণে বা ভুল মুহূর্তে অতিরিক্ত আগ্রহ দেখানোর কারণে। মানুষ অনেক সময় আবেগের বশে দ্রুত সবকিছু পেতে চায়, দ্রুত সম্পর্ক গভীর করতে চায়। কিন্তু মনস্তত্ত্ব বলে প্রতিটি সম্পর্কের একটি স্বাভাবিক গতি থাকে, এবং সেই গতিকে সম্মান না করলে সম্পর্ক স্থায়ী হয় না। আপনি যখন কারো জীবনে প্রবেশ করেন, তখন প্রথমে আপনি একজন অপরিচিত মানুষ, এরপর ধীরে ধীরে পরিচিত, তারপর বন্ধু, তারপর বিশ্বাসের জায়গা এবং তারপর গভীর সম্পর্ক। এই প্রতিটি ধাপ সময়ের মাধ্যমে তৈরি হয়, কিন্তু আমরা অনেক সময় এই ধাপগুলো এড়িয়ে যেতে চাই, আর সেখানেই সমস্যা তৈরি হয়। কারণ মানুষের মন কখনোই চাপের মধ্যে স্থায়ীভাবে খোলে না, বরং স্বস্তি, সময় এবং নিরাপত্তার মধ্যে ধীরে ধীরে খুলে যায়। তাই সঠিক সময় বোঝা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি কারোর সাথে কথা বলেন এবং বুঝতে পারেন যে সে এখন মানসিকভাবে ব্যস্ত, চাপের মধ্যে আছে বা নিজের ভেতরের চিন্তায় ডুবে আছে, তখন সেই মুহূর্তে অতিরিক্ত কথা বলা বা চাপ সৃষ্টি করা তার মনে বিরক্তি তৈরি করতে পারে। কিন্তু আপনি যদি সেই সময় নীরবতা বজায় রাখেন, তার জায়গাকে সম্মান করেন এবং পরে সঠিক সময় কথা বলেন, তাহলে সেই একই কথার প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। এটিই হলো সময়ের মনস্তত্ত্ব। অনেক মানুষ মনে করে বেশি যোগাযোগ মানেই ভালো সম্পর্ক, কিন্তু বাস্তবে অতিরিক্ত যোগাযোগ অনেক সময় সম্পর্কের আকর্ষণ কমিয়ে দেয়। কারণ মানুষের মনে একটি স্বাভাবিক আকর্ষণ তৈরি হয় দূরত্ব এবং রহস্যের মাধ্যমে। আপনি যখন সব কিছু একসাথে বলে ফেলেন, সব অনুভূতি দ্রুত প্রকাশ করে ফেলেন, তখন সম্পর্কের মধ্যে আর নতুন কিছু জানার জায়গা থাকে না, আর তখন আগ্রহ ধীরে ধীরে কমে যায়। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে একটি ভারসাম্য রাখতে হয়। কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন সামনে আসতে হবে, আর কখন একটু দূরে সরে থাকতে হবে। এই বোঝাপড়াটাই সম্পর্ককে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে তোলে। সঠিক সময় শুধু কথার ক্ষেত্রে নয়, আচরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি কারোর সাথে প্রথম পরিচয়ে অতিরিক্ত আবেগ দেখান, অতিরিক্ত প্রশংসা করেন বা অতিরিক্ত আগ্রহ প্রকাশ করেন, তাহলে সেটি অনেক সময় অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু আপনি যদি ধীরে ধীরে স্বাভাবিকভাবে পরিস্থিতি বুঝে আগ্রহ প্রকাশ করেন, তাহলে সেটি অনেক বেশি বাস্তব এবং বিশ্বাসযোগ্য মনে হয়। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য একটি বড় শক্তি, কারণ ধৈর্য আপনাকে মানুষকে পর্যবেক্ষণ করার সুযোগ দেয়, আর পর্যবেক্ষণ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি যত বেশি তাড়াহুড়ো করবেন, তত বেশি ভুল করার সম্ভাবনা বাড়বে, আর যত বেশি ধৈর্য ধরবেন, তত বেশি আপনি সঠিক মানুষ এবং সঠিক সম্পর্ককে বুঝতে পারবেন। সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রত্যাশা নিয়ন্ত্রণ করা। অনেক সময় আমরা কারোর সাথে কথা বলা শুরু করেই তার কাছ থেকে বেশি কিছু আশা করতে শুরু করি। দ্রুত প্রতিক্রিয়া, দ্রুত অনুভূতি বা দ্রুত গুরুত্ব পাওয়ার আশা করি। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা হতাশ হয়ে যাই, আর এই হতাশা সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তাই সঠিক সময় বোঝার পাশাপাশি নিজের প্রত্যাশাকেও বাস্তবসম্মত রাখা জরুরি। সম্পর্ক কোনো একদিনের খেলা নয়, এটি একটি দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি ধাপে নতুন কিছু শেখা যায়, আর সেই শেখার মধ্য দিয়েই সম্পর্ক গভীর হয়। আপনি যদি সত্যিই কাউকে বুঝতে চান, তাহলে তাকে সময় দিন, তার আচরণকে পর্যবেক্ষণ করুন, তার পরিবর্তনগুলো লক্ষ্য করুন, কারণ সময়ই একজন মানুষের আসল চরিত্র প্রকাশ করে। প্রথম দিনের কথা আর দীর্ঘ সময়ের আচরণ কখনো এক হয় না। তাই সম্পর্ক গড়তে হলে সময়কে আপনার সবচেয়ে বড় শিক্ষক হিসাবে গ্রহণ করতে হবে। সঠিক সময়ের আরেকটি বড় শিক্ষা হলো কখন এগিয়ে যেতে হবে আর কখন থেমে যেতে হবে। সব সম্পর্ক এগিয়ে যাওয়ার জন্য নয়, কিছু সম্পর্ক শেখার জন্যও আসে। আপনি যদি সব জায়গায় জোর করে সম্পর্ক ধরে রাখতে চান, তাহলে আপনি নিজের মানসিক শান্তি হারাবেন। তাই কখনো কখনো সময়ই আপনাকে শেখায় কোথায় থামতে হবে, কোথায় অপেক্ষা করতে হবে, আর কোথায় ধীরে চলতে হবে। এই বোঝাপড়াটাই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসাবে গড়ে তোলে। পর্যবেক্ষণ করা এবং সঠিক সময় সঠিকভাবে নিজেকে প্রকাশ করাও আত্মবিশ্বাসের অংশ। একজন আত্মবিশ্বাসী মানুষ কখনোই নিজের মূল্য প্রমাণ করার জন্য অতিরিক্ত চেষ্টা করে না,
বরং তার আচরণ, তার উপস্থিতি এবং তার নীরবতাই তার মূল্য প্রকাশ করে। সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা। কারণ যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যের আবেগকেও ঠিকভাবে বুঝতে পারে না। আপনি যদি সবসময় প্রতিক্রিয়াশীল হন, তাহলে আপনি সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু আপনি যদি সচেতনভাবে প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি সম্পর্ককে একটি সুন্দর ভারসাম্যে রাখতে পারবেন। সীমারেখা নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল না বলতে শেখা। অনেক মানুষ সম্পর্ক হারানোর ভয়ে সব কিছু মেনে নেয়, কিন্তু এই অভ্যাস ধীরে ধীরে তাদের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যখন প্রয়োজন অনুযায়ী বিনয়ের সাথে না বলতে পারেন, তখন আপনি নিজের অবস্থানকে শক্তিশালী করেন, আর মানুষ তখন আপনাকে আরও বেশি সম্মান করতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে আপনি নিজের মূল্য সম্পর্কে সচেতন। আত্মবিশ্বাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী দিক হল নিজের প্রতি বিশ্বাস। আপনি যদি নিজের সিদ্ধান্ত, নিজের অনুভূতি এবং নিজের অবস্থানকে বিশ্বাস করতে না পারেন, তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না। তাই প্রথমে নিজের সাথে সৎ থাকা এবং নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। তবে এই আত্মবিশ্বাস কখনোই আক্রমণাত্মক হওয়া উচিত নয়। এটি হতে হবে শান্ত, স্থির এবং ভারসাম্যপূর্ণ। কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় অহংকারে পরিণত হয়, আর অহংকার সম্পর্ককে নষ্ট করে দেয়। তাই সত্যিকারের শক্তি হল নীরব আত্মবিশ্বাস, যেখানে আপনি কাউকে ছোট না করে, কাউকে প্রভাবিত করার চেষ্টা না করে নিজের স্বাভাবিক অবস্থানে থাকেন। এই অবস্থানই মানুষকে আকৃষ্ট করে এবং দীর্ঘমেয়াদে সম্পর্ককে স্থিতিশীল করে। তাই এই চতুর্থ পয়েন্টের মূল শিক্ষা হল নিজের আত্মবিশ্বাস তৈরি করা, নিজের সীমারেখা পরিষ্কার রাখা এবং নিজের মানসিক স্থিরতাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যবহার করা। কারণ যে মানুষ নিজের ভেতরে স্থির, সে বাইরের যে কোনো সম্পর্ককেও সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এবং সেই স্থিরতাই একটি সম্পর্ককে গভীর, সম্মানজনক এবং দীর্ঘস্থায়ী করে তোলে। পঞ্চম এবং শেষ মনস্তাত্ত্বিক গোপন বিষয়টি হল দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব, সম্পর্কের স্থায়িত্ব এবং মানুষ মনে রাখে কী অনুভব করেছিল এই গভীর বাস্তবতা বোঝা। কারণ অধিকাংশ মানুষ মনে করে সম্পর্ক তৈরি হয় কথা, আচরণ বা মুহূর্তের আকর্ষণ দিয়ে, কিন্তু বাস্তবে মানুষের মনে স্থায়ীভাবে যে জিনিসটি থাকে তা হলো অনুভূতি। আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন? সে আপনার পাশে থেকে নিরাপদ বোধ করেছে কিনা? সে আপনার সঙ্গে কথা বলে শান্তি পেয়েছে কিনা, নাকি অস্থিরতা, চাপ বা অস্বস্তি পেয়েছে? এই অনুভূতিগুলোই ধীরে ধীরে মানুষের মনে একটি স্থায়ী ছাপ তৈরি করে। মনস্তত্ত্ব বলে মানুষ শব্দ ভুলে যায়, কিন্তু অনুভূতি ভোলে না। তাই আপনি যদি সত্যিই কারো মনে জায়গা তৈরি করতে চান, তাহলে আপনার লক্ষ্য হওয়া উচিত তাকে প্রভাবিত করা নয়, বরং তাকে ভালো অনুভূতি দেওয়া। এই ভালো অনুভূতি তৈরি হয় ছোট ছোট আচরণের মাধ্যমে, যেমন আপনি কিভাবে কথা বলেন, আপনি কতটা ধৈর্য ধরে শোনেন, আপনি তার আবেগকে কতটা গুরুত্ব দেন, আপনি তার সময়কে কতটা সম্মান করেন। এই বিষয়গুলো যত ছোটই মনে হোক না কেন, এগুলোই দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিত্তি তৈরি করে। অনেক মানুষ সম্পর্ককে ক্ষণস্থায়ী আকর্ষণের জায়গা হিসেবে দেখে, তাই তারা শুরুতে খুব বেশি চেষ্টা করে, খুব বেশি কথা বলে, খুব বেশি আবেগ দেখায়। কিন্তু সময়ের সাথে সেই অতিরিক্ততা কমে যায় এবং সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। কিন্তু যারা দীর্ঘমেয়াদী চিন্তা করে, তারা শুরু থেকেই ভারসাম্য বজায় রাখে। তারা জানে সম্পর্ক কোনো স্প্রিন্ট দৌড় নয়, বরং একটি ম্যারাথন, যেখানে ধৈর্য, স্থিরতা এবং ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতাই মানুষকে আপনার প্রতি অভ্যস্ত করে তোলে, আর অভ্যাস যখন ইতিবাচক হয়, তখন সেটি আসক্তির মতো মানসিক সংযোগ তৈরি করে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অভ্যাস যেন চাপের না হয়, বরং স্বাভাবিক এবং আরামদায়ক হয়। আর যদি সেটি কৃত্রিম হয়, তাহলে সেটি দ্রুত ভেঙে পড়ে। মনস্তত্ত্ব আরও বলে যে মানুষ সেই সম্পর্কেই থাকে যেখানে তারা নিজেদের মূল্যবান মনে করে। তাই আপনি যদি কারো জীবনে এমন একটি জায়গা তৈরি করতে পারেন যেখানে সে নিজেকে গুরুত্বপূর্ণ, সম্মানিত এবং নিরাপদ মনে করে, তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট থাকবে। কিন্তু এই জায়গাটি তৈরি করতে হলে আপনাকে নিজের মানসিক স্থিরতা বজায় রাখতে হবে। অতিরিক্ত প্রতিক্রিয়া, অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত চাপ কখনোই দীর্ঘমেয়াদী আকর্ষণ তৈরি করে না, বরং এটি ক্লান্তি তৈরি করে। তাই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সম্পর্ককে একটি মানসিক যাত্রা হিসেবে দেখা, যেখানে প্রতিটি ধাপে আপনি কিছু দেন, কিছু শিখেন এবং কিছু বোঝেন। এই বোঝাপড়ার মাধ্যমেই একটি সাধারণ সম্পর্ক ধীরে ধীরে গভীর, স্থায়ী এবং অর্থবহ সম্পর্কে রূপান্তরিত হয়।
আর এই দীর্ঘমেয়াদী মানসিক প্রভাবই হলো আসল গোপন কথা। কারণ মানুষ আপনাকে মনে রাখে আপনার কথার জন্য নয়, বরং আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন তার জন্য। আর এই অনুভূতি শেষ পর্যন্ত একটি সম্পর্ককে চিরস্থায়ী করে তোলে। পঞ্চম পয়েন্টের দ্বিতীয় অংশে আমরা এখন আরও গভীরভাবে বুঝব কিভাবে একটি সম্পর্ককে শুধু শুরু করা নয়, বরং দীর্ঘ সময় ধরে সুন্দরভাবে টিকিয়ে রাখা যায়। কারণ বাস্তব জীবনের সবচেয়ে কঠিন বিষয় হল সম্পর্ক তৈরি করা নয়, বরং সম্পর্ককে স্থিতিশীল রাখা। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তিত হয়, পরিস্থিতি বদলায়, চিন্তা বদলায়। আর এই পরিবর্তনের মাঝেও একটি সম্পর্ককে স্থির রাখা মানে হল মানসিক পরিপক্কতা, বোঝাপড়া এবং সচেতনতা বজায় রাখা। মনস্তত্ত্ব বলে সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুইজন মানুষ একে অপরকে প্রতিযোগী হিসেবে নয়, বরং সঙ্গী হিসেবে দেখে, যেখানে জেতা বা হারার প্রশ্ন থাকে না, থাকে শুধু একসাথে এগিয়ে যাওয়ার ইচ্ছা। আপনি যদি কারো সাথে সম্পর্ক গড়ে তোলেন কিন্তু সব সময় নিজেকে প্রমাণ করতে চান, সব সময় সঠিক হতে চান, তাহলে সেখানে একটি মানসিক চাপ তৈরি হয়। কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে সম্পর্ক মানে পারফেক্ট হওয়া নয়, বরং উন্নতি করা, তাহলে সেখানে শান্তি তৈরি হয়। দীর্ঘমেয়াদী সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা করার ক্ষমতা। কারণ কোনো মানুষই সম্পূর্ণ নিখুঁত নয়, প্রত্যেকেরই ভুল হয়, আচরণে, কথায় বা সিদ্ধান্তে। আর এই ভুলগুলো যদি বারবার মনে রাখা হয় তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু যদি ক্ষমা করার মানসিকতা থাকে তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে আরও শক্তিশালী হয়। তবে ক্ষমা মানে ভুলকে স্বাভাবিক করে নেওয়া নয়, বরং ভুলকে বুঝে নিয়ে সেটাকে সম্পর্কের উন্নতির সুযোগ হিসেবে ব্যবহার করা। অনেক সময় মানুষ ছোট ছোট বিষয় নিয়ে বড় মন খারাপ করে ফেলে, আর এই ছোট বিষয়গুলো জমতে জমতে সম্পর্কের মধ্যে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে। তাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হলে ছোট বিষয়গুলোকে ছোট হিসেবেই দেখা শিখতে হয়। সব কিছুকে ব্যক্তিগত আঘাত হিসেবে নেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর। সম্পর্কের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যোগাযোগের মান। শুধু কথা বলা নয়, কিভাবে কথা বলা হচ্ছে সেটিই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি শান্তভাবে, সম্মানজনকভাবে এবং পরিষ্কারভাবে কথা বলতে পারেন তাহলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক কমে যায়। কিন্তু যদি আবেগের বশে তীব্র ভাষা ব্যবহার করা হয় তাহলে সেখানে সহজ বিষয়ও জটিল হয়ে যায়। তাই দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য যোগাযোগের ধরন পরিবর্তন করা খুব জরুরি। মনস্তত্ত্ব আরও বলে যে মানুষ সেই সম্পর্কেই বেশি থাকে যেখানে তারা নিজেদের উন্নতি দেখতে পায়। যদি একটি সম্পর্কের মধ্যে মানুষ নিজেকে আরও ভালো, আরও শান্ত, আরও স্থির এবং আরও সম্মানিত অনুভব করে তাহলে সে সেই সম্পর্ক ছাড়তে চায় না। কিন্তু যদি সে সম্পর্কের মধ্যে নিজেকে ছোট, অবহেলিত বা চাপের মধ্যে অনুভব করে তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যায়। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে আপনাকে শুধু ভালোবাসা নয়, বরং উন্নতির পরিবেশ তৈরি করতে হবে, যেখানে দুইজন মানুষ একে অপরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী সম্পর্কের আরেকটি বড় রহস্য হল প্রত্যাশার ভারসাম্য। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ প্রত্যাশা বাস্তবতার চেয়ে বেশি হয়ে যায়। আপনি যখন কাউকে নিয়ে অতিরিক্ত কল্পনা করেন বা তার কাছ থেকে অতিরিক্ত আশা করেন, তখন বাস্তবতা এবং প্রত্যাশার মধ্যে একটি দূরত্ব তৈরি হয়, আর এই দূরত্বই হতাশার জন্ম দেয়। তাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হলে বাস্তবতাকে গ্রহণ করতে হয়, মানুষকে তার মতো করেই গ্রহণ করতে হয় এবং ছোট ছোট ইতিবাচক দিকগুলোকে মূল্য দিতে হয়। সব কিছু নিখুঁত হবে এই আশা সম্পর্ককে দুর্বল করে, কিন্তু যা আছে সেটাই যথেষ্ট এই মানসিকতা সম্পর্ককে শক্তিশালী করে। এখন আমরা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে আসছি, যা হলো আত্মিক সংযোগ। কারণ শারীরিক আকর্ষণ, কথার মাধুর্য বা পরিস্থিতিগত সম্পর্ক সব কিছুই সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, কিন্তু আত্মিক সংযোগ একটি গভীর বন্ধন তৈরি করে যা সহজে ভাঙে না। আত্মিক সংযোগ মানে হলো একজন মানুষকে তার পুরো অস্তিত্ব সহ গ্রহণ করা, তার ভালো দিক, খারাপ দিক, তার শক্তি, তার দুর্বলতা সব কিছু বুঝে তাকে সম্মান করা। এই সংযোগ তখনই তৈরি হয় যখন দুইজন মানুষ একে অপরের সামনে মুখোশ পরে না, বরং স্বাভাবিক থাকে। এই স্বাভাবিকতা সম্পর্ককে সবচেয়ে শক্তিশালী করে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় সত্য হলো মানুষ আপনাকে মনে রাখে আপনি তাকে কতটা ভালোবাসার কথা বলেছেন তার জন্য নয়, বরং আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন তার জন্য। আপনি যদি কাউকে শান্তি দিতে পারেন, নিরাপত্তা দিতে পারেন, সম্মান দিতে পারেন, তাহলে সে আপনাকে ভুলবে না। আর যদি আপনি অস্থিরতা, চাপ বা অস্বস্তি দেন, তাহলে যত কথাই বলুন না কেন সেই সম্পর্ক টিকবে না। তাই সম্পর্কের মূল শিক্ষা হলো নিজের ভেতরের মানুষটাকে উন্নত করা, নিজের আচরণকে স্থির করা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এবং অন্য মানুষকে বোঝার ক্ষমতা তৈরি করা।
এই 4টি বিষয়ে যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে সম্পর্ক নিয়ে আলাদা কোনো কৌশলের প্রয়োজন হয় না, সবকিছু স্বাভাবিকভাবে সুন্দর হয়ে যায়। আর এখন শেষ কথায় আসি। প্রিয় ভাই ও বোনেরা, জীবন খুব ছোট, কিন্তু সম্পর্ক খুব মূল্যবান। তাই কাউকে ব্যবহার করার জন্য নয়, বরং বোঝার জন্য সম্পর্ক গড়ে তুলুন। কাউকে জেতার জন্য নয়, বরং সম্মান দেওয়ার জন্য পাশে থাকুন। কারণ শেষ পর্যন্ত মানুষ আপনার সাফল্য মনে রাখে না, মানুষ মনে রাখে আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন। যদি আপনি শান্তি দিতে পারেন তাহলে আপনি দীর্ঘ সময় মনে থাকবেন, আর যদি অস্থিরতা দেন তাহলে আপনি দ্রুত হারিয়ে যাবেন। তাই নিজের ভেতরের মানুষটাকে সুন্দর করুন, কারণ বাইরের সম্পর্ক তখনই সুন্দর হয় যখন ভেতরের মানুষটি সুন্দর হয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই আলোচনা থেকে আপনি কিছু বাস্তব শিক্ষা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বাংলা উক্তিঘর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন।